বাংলাদেশের রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি হতে শুরু করেছেন। নির্বাচনের মাঠে যে লড়াই আমরা ভোটের দিন দেখি, তার অনেক আগেই নীরবে ঘটে যায় আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যাকে বলা হয় পোস্টাল ব্যালট ভোট। সাধারণ ভোটাররা যখন ভোটের দিন লাইনে দাঁড়িয়ে উত্তেজনার সাথে ভোট দেন, তার কয়েক সপ্তাহ আগেই সমাজের একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে ফেলেন এই পোস্টাল ব্যালটের মাধ্যমে। ফলে সাম্প্রতিক তথ্য অনুযায়ী নির্বাচন কমিশন প্রায় 15,20,090 জন ভোটারকে পোস্টাল ব্যালট ব্যবস্থা নিবন্ধন করেছিল। এর মধ্যে প্রায় 10,60,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন প্রশ্ন হলো, কারা এই ভোটার? এরা কি সাধারণ ভোটার? আসলে এই তালিকায় রয়েছেন দেশের প্রবাসী নাগরিকরা, যাদের আমরা পিরামিডের যোদ্ধা হিসেবে চিনি। বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে যারা দেশের অর্থনৈতিক শক্তিশালী রাখছেন। এছাড়াও রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ, বিজিবি এবং নির্বাচনের দায়িত্ব থাকা বিভিন্ন সরকারি কর্মকর্তারা। ধারণা করা হয় এই শ্রেণীর ভোটাররা সাধারণত চাপমুক্ত পরিবেশে ঠান্ডা মাথায় এবং নিজেদের বিবেচনায় অনুযায়ী ভোট দেন। আর ঠিক এখানে উঠে এসেছে সবচেয়ে আলোচিত প্রশ্ন। যখনই এই পোস্টাল ব্যালট ভোট গণনা করা হলো, তখনই যে চিত্র সামনে আসে তা অনেকের কাছে অবিশ্বাস্যকর হয়ে ওঠে। তথ্য বলছে এই পোস্টাল ভোটের মধ্যে প্রায় 4,80,000 ভোট, অর্থাৎ প্রায় 46% ভোট পেয়েছেন জামাত ইসলাম। অন্যদিকে দীর্ঘদিনের বড় রাজনৈতিক দল বিএনপি পেয়েছে মাত্র 3,20,000 ভোট। আরও একটি চমৎকার বিষয় হলো, রাজনীতির নতুন শক্তি হিসেবে পরিচিত জাতীয় নাগরিক পার্টিও উল্লেখযোগ্য পরিমাণ ভোট পেয়েছেন। এই পরিসংখ্যান কি শুধু নির্বাচনের ফলাফল, নাকি দেশের সচেতন বা প্রাতিষ্ঠানিক ভোটারের ভিন্ন ধরনের রাজনৈতিক বার্তা? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পোস্টাল ব্যালটের ফলাফল অনেক সময় দেশের ভিতরে লুকিয়ে থাকা রাজনৈতিক প্রবণতা একটি ইঙ্গিত দিতে পারে। কারণ এখানে ভোটাররা তুলনামূলকভাবে চাপমুক্ত পরিবেশে ভোট দেন। তবে প্রশ্ন এখানেই শেষ নয়। যদি পোস্টাল ভোটের ফলাফল এবং সাধারণ ভোট কেন্দ্রের ফলাফলের মধ্যে এই ধরনের পার্থক্য দেখা যায়, তাহলে সেই পার্থক্যের ব্যাখ্যা কি? এটা কি স্বাভাবিক রাজনৈতিক বাস্তবতা, নাকি নির্বাচনের ব্যবস্থার ভিতরে আরেকটি জটিল কোনো সমীকরণ কাজ করছে? এখন রাজনৈতিক মহলে আরেকটি বড় প্রশ্ন উঠে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ কি কৌশল নেবে? তিনি কি দলের জনসমর্থনকে পুনরুদ্ধার করতে পারবেন, নাকি সামনে বাংলাদেশের রাজনীতির নতুন শক্তি সামনে আসবে? বাংলাদেশ জামাত ইসলাম প্রধান বিরোধী শক্তি হিসাবে উঠে আসবে। সব মিলিয়ে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের আলোচনা এখন আগের চেয়ে অনেক বেশি জোরালো। পোস্টাল ব্যালটের এই পরিসংখ্যান হয়তো শুধু একটি সংখ্যা হিসাব নয়, বরং এটি ইঙ্গিত দিতে পারে দেশের রাজনৈতিক ভবিষ্যতের দিক নির্দেশনা। এখন দেখার বিষয়, আগামী দিনের রাজনীতিতে এই সংকেতগুলো কতটা বাস্তবতার পরিবর্তন দিকে নিয়ে যায়।